ভোকাল ফর লোকাল, মানে আমার ভোকালে লোকালে কোথায় কি সস্তা তারই খোঁজ দিই, কিন্তু আজকে লোকালে না, আজকে আমি বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন লাগেজ আছে, আমি আর পার্থদা, মানে ক্যামেরায় যিনি আছে পার্থদা, আমরা দুজনেই বেরিয়ে পড়েছি একটা খুবই ভালো একটা জার্নিতে। মানে জার্নিটা কোথায় করছি, কিভাবে জার্নি হচ্ছে, কিভাবে ওখানে কি কি দেখার জায়গা আছে, সব ডিটেলস দেবো এই ভিডিওতে। কোথায় যাচ্ছি এখন বলবো না, এখন আমি দেখতেই পাচ্ছি না, আমি আছি যে হাওড়া ব্রিজের সামনে, মানে হাওড়ায় চলে এসেছি। এই যে এখন দেখুন ঘড়িতে বাজে 5:39, ভোর 5:39 আমি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে। বুঝতেই পারছেন হাওড়া থেকে আমি ট্রেন ধরবো, কোথায় যাব সেটাই সাসপেন্স, আপনাদের দেখাবো। স্টেশনে নেবে আমি দেখাবো যে কোথায় এসেছি। মানে হাওড়া থেকে মাত্র 2-3 ঘন্টা জার্নিতে আমি কোথায় চলে গেছি। সুন্দর একটা পাহাড়, ঝর্ণা, একটা সুন্দর মনোরম পরিবেশে আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা বললাম, সাসপেন্স রইল, স্টেশনে নেমে দেখাবো। এখন ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী এই ভিডিওর জার্নিতে আপনারা থাকুন। আমি পরপর স্টেপ দেখে যাব কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি, কী সাইট সিন আছে, কোন রিসর্টে থাকছি বা কোন হোটেলে থাকছি, কি কি খাওয়া দাওয়া আছে, কত প্যাকেজ, সব ডিটেলস দেবো এই ভিডিওতে। তাহলে ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, মানে ফলো করতে থাকুন বুলাদির আড্ডা। ইস্পাত এক্সপ্রেস সকালে হাওড়া থেকে আমি ধরেছিলাম, মাত্র 2 ঘন্টার মধ্যে আমি চলে এলাম। কোথায় দেখাচ্ছি, ঝাড়গ্রামে চলে এসেছি। কিন্তু আমরা ঝাড়গ্রামে থাকবো না, এখান থেকে যাব আরেকটা স্পটে। সেই স্পটটা কোথায়, কি কি সাইট সিন করতে করতে যাব, সব কিছু ডিটেলস দেখাবো এই ভিডিওতে। আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। বললাম একদিনের যদি ছুটি কাটাতে চান, মাত্র 2 ঘন্টা ট্রেন জার্নি করেই চলে আসতে পারেন ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে কোথায় থাকবেন, আর কি কি খাবেন, কোন রিসর্টে থাকবেন, কোথায় সস্তা পাবেন, কি কি সাইট সিন দেখবেন, সব যতটা পারবো দেখাবো এই ভিডিওতে, সঙ্গে থাকুন। আমরা ঝাড়গ্রামে প্রথম স্পট ভিজিট করছি, ট্রাইবেলদের একটা মিউজিয়াম। এখানে দেখতে পাচ্ছেন ট্রাইবেলদের স্ট্যাচু আছে। আর সবচেয়ে বড় কথা, এটা একটা গভীর জঙ্গলের ভেতর, আর জঙ্গলে ঢুকেই আমি ভয় পেয়ে গেছি। ওই দেখুন, মনে হচ্ছে হাতির দল চলে এসছে, কিন্তু অরিজিনাল হাতি না, হ্যাঁ এই স্ট্যাচুই রাখা আছে। তো এইটা হলো প্রথম স্পট। আমরা ঝাড়গ্রামে নেবে একটু লেট হয়ে গেছে ট্রেনের জন্য, তাও আমরা ট্রাইবাল মিউজিয়ামে এসেছি। ট্রাইবালদের কি কি অস্ত্র ইউজ করে, কি মানে তাদের লাইফস্টাইল নিয়ে মিউজিয়ামটা করা। এরপর চলুন পরের স্পটে আবার যাব, আবার দেখা হচ্ছে। আমরা চলে এসেছি ঝাড়গ্রামে, এটা সেকেন্ড স্পট ভিজিট করছি আমরা। কনক অরণ্য, মানে কনক অরণ্য ঢুকছি, কিন্তু এখানে আছে কনক দুর্গা টেম্পল। কনক দুর্গা টেম্পল আমরা যাচ্ছি, আমাদের গাড়িটা গেটে ঢুকে গেল। খুব মনোরম দৃশ্য, মানে চারিদিকে গ্রিনারি, পুরো সবুজে ভরা, তার মিডিল দিয়ে গাড়ি যাচ্ছে। গেটটা দেখুন কত সুন্দর গেট, কনক দুর্গা মন্দিরের গেট। তার চেয়েও বড় কথা, পুরো সবুজ। ঝাড়গ্রামে আরেকটি খুব দর্শনীয় স্থান কনক দুর্গার মন্দির, সেখানে আমরা ভিজিট করছি, মায়ের দর্শনও করে নেব এখানে। আর এখানে আশেপাশে দেখছেন এই যে মন্দিরটা, পুরো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মন্দির, সবুজে ঘেরা, কিন্তু মিডিলে একটা খুব সুন্দর মন্দির। হ্যাঁ, পাশে মনে হয় বাবার মন্দির। আর এখানে অনেক হনুমানের আনাগোনা, দেখতেই পাচ্ছেন চারদিকে গ্রিনারি ভর্তি আর হনুমানও ভর্তি। এটাও একটা দর্শনীয় স্থান ঝাড়গ্রামে, কনক দুর্গা মন্দির, খুব সুন্দর লাগবে, এখানেও আসতে ভিজিট করতে পারেন। এটাও একটা সাইট সিনে পড়ছে। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা অশ্বত্থ গাছ, এখানে মনে হয় মানসিক দিয়ে সুতো ঝোলানো হয়। হ্যাঁ, আপনারা এসে ভিজিট করতে পারেন। আর এটা একটা লক্ষ্মীনারায়ণ মন্দির। আমরা যাচ্ছিলাম রাজবাড়ি দেখতে, কিন্তু রাজবাড়ি যাওয়া যাবে না, কারণ দেখতে পাচ্ছেন নদীর জল এত বেড়ে গেছে, রাস্তা পুরো ব্লক, এখান দিয়ে গাড়ি যেতে পারবে না, তাই রাজবাড়ি যাচ্ছি না, আমরা ডিরেক্ট চলে যাচ্ছি। বলেছিলাম যে ঝাড়গ্রামে কোথায় থাকবো, আমি এক্ষুনি বলে দিচ্ছি, ঝাড়গ্রামে থাকবো আমরা ঝাড়গ্রাম থেকে 60 কিলোমিটার দূরে, ঝাড়গ্রাম স্টেশন থেকে 60 কিলোমিটার দূরে ঝিলিমিলিতে। ঝিলিমিলি কোথায় থাকবো, কোন রিসোর্টে থাকবো, সব ডিটেলস জানবো পরের ভিডিওতে। আজকের পার্ট 1 এখানেই শেষ করছি, পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, আপনারা দেখতে থাকুন বুলাদির আড্ডা। এবার ঝিলিমিলি রিসোর্টে কী আছে, কীরকম খাওয়া দাওয়ার প্যাকেজ, সব ডিটেলস জানবো পার্ট 2 ভিডিওতে। বুলাদির আড্ডার সঙ্গে থাকুন, দেখতে থাকুন।